খাটলা খানা নামিয়ে দিন, মার চেহারা দেখব। কোন বেটা বেটি যদি বাপের হাতখানা ধরে বাপের এক কদম আগে বাড়বে না। শেরে খোদা আলী বলছে কি আছো গো, একবার দাঁড়িয়ে যাও, একবার খাটলা খানা রেখে দাও, বাঁধন খানা খুলে দাও। যেমনই খাটলা খানা রেখে বাঁধন খানা খুলেছে গো, দোনো বেটা মার চেহারা খানা দেখছেন, মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। শেরে খোদা আলী টেনে বুকে লাগালো, বেটা তোমরা কান্দিও না বেটারে, সবাই যখন বেটা সময় আসলে সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে বেটা। দোনো ছেলে কানতে থাকলো, আর ওইদিকে দোনো বেটি জাইনাবু মেকুলসুম কানতে থাকলো। বাবা গো সবাই কানতে থাকলো, ফাতেমাকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা। যেমনই নিয়ে যাওয়া হইলো গো, ফাতেমাকে মা কবরে রাখা হইলো, মাটি দেওয়া হইলো, বাবা সমাপ্ত হয়ে গেছে, সবাই চলে গেছে। হারিয়ে শেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ করে বন্ধুরা একটা লোক চলে আসিল, খালি তুমি আর কান্দিও না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, যদি তোমার দেরি হয় তোমার দোনো বেটাও হারিয়ে যাবে। কেন আমার দোনো বেটার কি হলো? বলছে হুজুর যখন আমরা মাটি দিয়ে গেলাম, দেখি হুজুর আপনারা দোনো বেটা গাছের তলাতে গড়াগড়ি দিতেছে, মা মা বলে কাঁদছে। শেরে খোদা আলী চোখের পানি মুছে দিয়ে দৌড় দিয়ে গেল। দেখছেন বাবা গো দোনো ছেলে গাছের তলাতে লটালটি করছে, বুক খানে লাগালো। বাবা গো একদিকে জাইনাবু উম্মে কুলসুম কাঁদছে, একদিকে বাবা গো সবাই যারে যার হয়ে কাঁদছে। শেরে খোদা আলী দোনো বেটাকে বুক খানে লাগালো, আর বলছেন বেটা রে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা
মাঙা বলো না মাঙা মাঙা বলো না মাগো মাঙা বলো না মাঙা মাঙা বলো না মাগো মাঙা বলো না। দোনো ছেলে মামা বলে কাঁদছে। শেরে খোদা আলী বলছেন বেটা রে আর মামা বলিও না বেটা, তোমার মা ইয়া তো দূরে চলে গেছে বেটা, কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। ফাতেমা তু জাহারা বাবা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? তো চোখ ছোট ছোট হয়ে গেছে, একটু বাড়কা করে রাখেন তাহলেই তো হবে। হ্যাঁ একটু চোখটা বড় বড় রাখবেন ভাই, চোখ ছোট হইলে ফের মুশকিল আছে। হ্যাঁ একটু মনটা খুলে রাখবেন যাতে সবাই বুঝতে পারেন ভাই। কারণ কিছু কিছু গ্রামের লোক মোটা বুদ্ধে থাকে, তো আপনাদের এলাকায় চালাক আছে। কারণ জানেন একটা গ্রামে মানে সবাই মোটা বুদ্ধে, তো একটা লোক আতর বিক্রি করে, তো ও ভাবলো যে যাই, আর ওই গ্রামে কিন্তু আতর বিক্রি করতে চলে গেছে। তো বাচ্চাই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তো আতরওয়ালা ভাবলো এখানে দাঁড়িয়ে থাকবো, শিশির বুটামটা খুলে রাখবো, তো সেন যাবে, বাচ্চাগুলো সেন পাবে, তাই আমার আতর কিনবে। ঠিক ভাই সেন পেয়েছে, আর বাচ্চাগুলো দৌড়িয়ে চাচা কি হলো বাচ্চা, বলে চাচা কি আছে এত সেন্ট, বলে আতর, বলে দেন তাড়াতাড়ি। তো এই লোকটা ভাবলো একটু হাতে লাগাই, তাহলে সুইহে দেখবে, পছন্দ লাগবে তো কিনবে। এই পাগলাগুলার হাতে লাগাই তো সুইহে কি দেখবে, চাইটা চাইটা দেখছে। ই ভাবলো কোন গ্রামে আতর বিক্রি করতে নুরে ভাই, ই তো সারা আতর খেয়ে শেষ করে দিবে। ই সেমটা সুমটা ভাগার চেষ্টা করছে, তো গ্রামের মডল চলে আসছে। তো মডল সাহেব ই লোকটা ভাবলো মডলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো। বলে এই মডল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? বলে আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কি করে মানুষ করেছেন? বলো কেন? বলে দেখেন তো আতর দিলাম তো চাইটা চাইটা খাইছে, দেহ চাইটা চাইটা দেখছে। তো মডল সাহেব দুটা বাচ্চাকে গালে দুই চামাটা দিয়ে বলছে এই পাগলা, আতর চাইটা খাইতে হয় না, আতর ভাত দিয়ে খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটু মনটা চাঙ্গা করে দেন ভাই। আচ্ছা এখানে যারা বসে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো ভাই, যারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত। 1 2 3 4 5 20। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন। পড়ি না মানে পড়ি না, ভয় কিসের আছে? হাত তুলেন। বাপরে ভোট তো মেলাই এদিকে, ওদিকে ভোট কম। লোক কি আর মাইরে পিঠে কি নামাজ পড়াইতে পারবে? একটা মডল সাহেব ডাকলো একটা লোককে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে, তো মডল সর্দার ওকে ডেকে বলছে এই শোন এদিকে আই। আসলো, বলে আরে তুই নামাজ পড়বি না? বলে পড়বো। কখন? হ্যাঁ বয়স্ক হই তখন পড়বো। বলে শোন তুই আজকে এলাকা কাজ কর, তুই আজ থেকে গয়না 40 দিন নামাজ পড়, তোকে 10,000 টাকা দিব। তো মডল সাহেবের একটা ইচ্ছা যে লোকটা যদি গয়না 40 দিন নামাজ পড়ে তো ওর অভ্যাসটা লেগে যাবে, নামাজ তো ছাড়বে না। টাকার লোভ কার না নেই? তো টাকার লোভ দিয়েছে, টাকার জন্য বলেনি এমনি। আর এই লোকটা ভাবছে বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? পাক্কা 40 দিন পড়ে মডল সাহেবের সামনে এসে দাঁড়িয়েছে, এই মডল সাহেব টাকা দেন। মডল সাহেব মাথা চুলকাইছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন। তো মডল সাহেব বলছে দেখো ভাই
আমি এমনি বলেছি যাতে তোমার অভ্যেসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য তো বলিনি। ওই লোকটা চট করে বলছে, মড়ল সাহেব আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা বড় জিনিস ঠকে গেছি। ফের মড়ল মাথা চুলকাছে, ই কি ঠকলে রে ভাই, কাউরি কাছে টাকা লেনি, পয়সা লেনি, কিছুই লেনি, কি ঠকলে? বলে ভাই কি ঠকেছো? তখন লোকটা বলছে, মড়ল সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি বিনা উজুতে নামাজ পড়েছি, উজুই করিনি। এরকম মোটা বুদ্ধি দেশে আছে ভাই। বেরাদার বন্ধুগণ, আমার ভাইরা, একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। একটু হুড়কি দিয়ে রাখেন ভাই। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন বড় হলো, বিয়ে হলো। বেরাদার আর তো মাত্র সামনে 2টা রাত জীবন।